এই চিকেন ভর্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এটি বানানোর জন্য আমাদের লাগবে কিছু উপকরণ, যেমন টক দই, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সস, কুচানো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মাংসটা সলিড পিস দেখে নিলেই বেশি ভালো হবে। তো এখানে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। মাংসেতে আগে থেকে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার গরম জলটা সেই হলুদ মাখানো মাংসের উপরে ঢেলে দিলাম। ওটা কিছুক্ষণ গরম জলের মধ্যে থাকলে হালকা একটু সিদ্ধ হয়ে যাবে আর রান্না হতেও খুব সুবিধা হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। দেখুন, আমি এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তারপর মাংসগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। যত ছোট ছোট পিস করবেন ততই এটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, বাট পেস্ট করে নিলে স্বাদটা খুব একটা ভালো আসবে না, কারণ মাংসের টুকরো যখন মুখে পড়বে তখনই বেশি খেতে ভালো লাগবে। তারপর কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তাতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে কুচিয়ে রাখা মাংসের পিসগুলোকে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটো কুচিও আপনারা দিতে পারেন। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা দিলাম কালার হওয়ার জন্য। তারপরে অল্প গরম মশলা, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মাংসটাকে মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। তবে দেখুন, হালকা হালকা একটু ভাজা ভাজা এরকম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমরা যে বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই বাটি মাপ করেই জলটা দিলাম। এবার শুকিয়ে গেছে জলটা। আপনারা বেশি ঝোল ঝোল রাখবেন না, এটি একটু মাখা মাখা করলেই ভালো লাগে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের চিকেন ভর্তাটা। আপনারা এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেন। আমাদের জানাতে ভুলবেন না যে কেমন খেতে হলো। ধন্যবাদ।